রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা ক্ষুধাবিরু, যারা পরহেজগার, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। বলেন দুনিয়াটা কি? বলেন কি? তাহলে ইমানদারদের জন্য, মুমিনদের জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন। আল্লাহ রাসূল বলতেছেন ইমানদারদের জন্য, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আপনারা জেল দেখছেন কি দেখেন নাই, অথবা অনেকে যাইতে পারেন। জেলের মধ্যে যারা থাকে এদের কি কোনো ইচ্ছা স্বাধীন কোনো কাজ করতে পারবে? পারবে? পারবে না। তাদের যে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে, যে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, সেইখানে থেকে যতটুকু করতে পারবে অতটুকু, এর বেশি অতিরিক্ত বাহিরে যেই সমস্ত জিনিস থাকবে সেগুলো মন চাইলে ধরতে পারবে না, সেগুলো খেতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ রাসূল বলতেছেন যে ইমানদার যারা, ইমানদারদের হলো ঠিক জেলখানার মতো। এরা মন চাইলেই মদ পান করতে পারবে না, মন চাইলেই জিনা করতে পারবে না, মন চাইলেই সুদ খেতে পারবে না, মন চাইলেই ঘুষ খেতে পারবে না, মন চাইলেই মানুষকে হত্যা করতে পারবে না, মন চাইলেই মানুষের পরনিন্দা পরচর্চা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই গুণ কাদের? মুমিনদের। মুমিনরা মন চাইলেই এগুলো করতে পারবে না, এগুলো বাধা। শরিয়ত তাদের বন্ধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহর কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে কি করেছেন? রিপিট করেছেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন রাসূলের মাধ্যমে, নবীর মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তার পরের হাদিসের পরের অংশে বলা হচ্ছে ওয়া জান্নাতুল কাফির, ওয়া জান্নাতুল কাফির। যারা কাফের, যারা পাপাচার, যারা বদমাহিশ, এদের জন্য দুনিয়াটা হলো জান্নাতখানা, বেহেশতখানা। এদের মন চাইলে মদ খাবে, নারী নিয়ে ফুর্তি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, মানুষকে হত্যা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, কোনো বাধা নাই। এটা হলো মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাসূলের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও সবচাইতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা সবচাইতে আল্লাহ রাসূলকে বেশি কষ্ট দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কারা? বলেন কারা? যারা ইহুদি ছিলেন, এই ইহুদি সম্প্রদায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। বলেন এরা কারা? ইহুদি। এরা কারা? ইহুদি। কুরআনুল কারীমের ভিতরে এই ইহুদিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা সূরার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 155 নম্বর আয়াত থেকে নিয়ে 156 নম্বর আয়াত পর্যন্ত, আপনার এই 155 নম্বর আয়াত থেকে নিয়ে 161 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের যে পরিকল্পনা, ইহুদিরা যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, এবং বনি ইসরাইলের যে 70,000 পয়গম্বর ছিল, তার ভিতর থেকে শতাধিক নবীকে এই ইহুদিরা পর্যন্ত হত্যা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি আসলো কোত্থেকে? সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন নাম কি? অনেকে জানেই না জাতির পিতা নাম কি। নাকি শেখ মুজিবুর রহমান? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নী আবিকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন নাম কি? যাদের মুখস্থ না, এখান থেকে মুখস্থ করে রাখবেন কিয়ামত পর্যন্ত। আমাদের জাতির পিতার নাম কি?
ইব্রাহিম, ইন্নী আবিকুম ইব্রাহিম, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। আর আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু আসসালাম। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সন্তান দুইটা, বলেন কয়টা? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু আসসালাম। ইসমাইল আলাইহিস সালাতু আসসালামের বংশ থেকে একজন নবী আসছে এই পৃথিবীতে। কয়জন? জোরে বলেন কয়জন? একজন নবী আসছেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সন্তান ইসমাইল, ইসহাক। ইসহাকের বংশ থেকে আমাদের নবী শুধু একাই আসছেন, ওয়ানলি ওয়ান, আর কোনো দ্বিতীয় কোনো নবী আসে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের 2 নম্বর পুত্র ইসহাক আলাইহিস সালাতু আসসালাম। এই ইসহাকের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাতু আসসালাম। নাম কি? জোরে বলেন, নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু আসসালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু আসসালামের 2 জন স্ত্রী থেকে 11 জন সন্তান আসছেন। কয়জন? 11 জন। ইউসুফ সহ বিনিয়ামিন সবার ছোট ছিলেন। তারা মোট 10 ভাই। কয় ভাই? 10 ভাই। এই 10 ভাইয়ের ভিতরে 6 নম্বর ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাতু আসসালামের যে 10 জন পুত্র সন্তান ছিলেন, 6 নম্বর সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশ থেকে বনি ইসরাইল, অর্থাৎ ইয়াহুদার সন্তান থেকে হযরতে মুসা আলাইহিস সালাতু আসসালাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন সবগুলো ইয়াকুব আলাইহিস সালাতু আসসালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাতু আসসালামের যে সন্তান ছিল, বংশধর ছিল, এই বংশধর থেকে কোন নবী আসছেন বলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু আসসালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু আসসালাম। আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর যে আগের নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু আসসালাম সহ হযরতে মুসা আলাইহিস সালাতু আসসালাম, বনি ইসরাইলের মধ্যে প্রায় 70,000 পয়গম্বর এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন। আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালাতু আসসালামের অনুসারীরা, এদেরকে বলা হতো বনি ইসরাইল, যেটা এখন নাম ইসরাইল সম্প্রদায়। ইসরাইল নামে কোনো রাষ্ট্র নাই। বর্তমান মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিষ্পিত করে আসতেছেন এরা হলো কারা? ইসরাইল। এই মুসা আলাইহিস সালাতু আসসালামের উপর তারা ঈমান আনে নাই। মুসা আলাইহিস সালাতু আসসালামের উপর যখন তাওরাত নাজিল হলো, তাওরাত নাজিল হওয়ার পরে তখন এই বনি ইসরাইলের যে ইহুদিরা ছিল, এই 70 জন যে বড় বড় মাথা ছিল, তাদেরকে মুসা আলাইহিস সালাতু আসসালাম বললেন যে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। তখন তারা প্রশ্ন করলেন যে আল্লাহ আবার কি? আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আমরা ঈমান আনতে পারি, আল্লাহর সাথে আমরা আগে কথা বলবো। তখন মুসা আলাইহিস সালাতু আসসালাম বনি ইসরাইলের 70 জন মাথা, মানে যারা মাতাব্বর টাইপের মুরব্বীদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম তুর পাহাড়ে চলে গেলেন এবং ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। কথা বলার পরেও এই বনি ইসরাইল ইহুদিরা বলল যে আমরা বিশ্বাস করি না, আমরা আল্লাহকে দেখব। আমরা কি করব? আল্লাহকে দেখব। তখন আবার 70 জনকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম তুর পাহাড়ে চলে গেলেন। এদিকে বাদবাকি যেই বনি ইসরাইল ছিল, তারা একটা বাছুর, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা নিয়ে আসছেন। সূরাতুল বাকারার নামকরণ করার কারণে এটা হলো এই সূরার মধ্যে একটা গভীর ঘটনা আছে। এই বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু আসসালামকে কেন্দ্র করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। একটা গভীর ঘটনা আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকরণ করছেন সূরাতুল বাকারা। তো সেইখান থেকে তারা বলল যে আমরা আল্লাহকে দেখব, যদি আল্লাহকে দেখতে পারি তাহলে তোমার উপর এবং তোমার আল্লাহর উপর ঈমান আনবো। কিন্তু সম্মানিত হাজিরিন, তারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করল না, বরঞ্চ হযরত মুসা আলাইহিস সালাতু আসসালামকে তারা হত্যা করার পরিকল্পনা করলেন। তারা কারা? বলেন কারা? ইহুদি। তারা হলো ইহুদি।
তারা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীজির বিরোধিতা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা যখন খতমে নবুয়ত প্রকাশ পেয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামান নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। এই ইহুদিরা আল্লাহ রাসূলকে অস্বীকার করেছেন। তাওরাত কিতাবের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীজির চরিত্র সম্পর্কে, আমার নবীজির দাড়ি মুবারক সম্পর্কে, আমার নবীজির শরীর সম্পর্কে, আমার নবীজির আখলাক সম্পর্কে, আমার নবীজির A to Z সম্পর্কে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু ইহুদিরা বিশ্ব নবীজির সব নামগুলো কেটে, আল্লাহ রাসূলের প্রশংসার নামগুলো কেটে ইহুদিদের ধর্মের যে কথাগুলো ছিল মানুষের মাঝে সেগুলো প্রকাশ করতেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য পৃথিবীতে যত কিছু ফিতনা আসছেন সব কিছু হলো ইহুদির থেকে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিলেন না, আমরা সকলেই জানি। সূরাতুল মারিয়াম নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে শোনাইছেন। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বাবা ছিলেন? বাবা ছিলেন? মা ছিলেন? কিছুই ছিলেন না। আল্লাহ তাআলা আদমকে বানাইছেন মাটি থেকে, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন না। শুধু মায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে দুনিয়াতে আগমন ঘটাইছেন। কিন্তু ইহুদিরা এমন ষড়যন্ত্র করলেন, মানুষের মাঝে এমনভাবে ফুটিয়ে তুললেন, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে আখ্যায়িত করলেন এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে ঘোষণা করলেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তারা কত বড় পাপাচার, কত বড় জালিম, যে আল্লাহর সাথে তারা চ্যালেঞ্জ করেছেন। তো ইহুদিরা আমার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নামাজ ফরজ হলেন, রোজা ফরজ হলেন, হজ ফরজ হলেন, কুরবানি ফরজ হলেন, পর্দার বিধান ফরজ হলেন, তখন ইহুদিরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনা করেছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছেন। তায়েফবাসীদেরকে দিয়ে। কারা ছিল? ইহুদিরা। এই ইহুদিদের